মনকে বুঝাও মন, ধরে নাও তোমার আমার মরণ হয়ে গেল। তোমারে আমারে ঘর থেকে জলদি করে ছেলে মেয়ে বের করে ফেললো। কেউ দৌড়ায়া বাঁশের ঝাড়ে বাঁশ কাটার জন্য গেল। আব্বা জানে এখনো যারা বাহিরের দিকে তাকাইছো, চক্ষু খোলা রাখছো, আমি না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। মাথাটাকে নিচু করে দাও, চক্ষু দুইটা বন্ধ করে দাও। কতদিন হয়ে গেল নিজের গুনাহের দিকে তাকাও না। আজকে একটু চোখের পানি ঝরানোর চেষ্টা করো। ধরে নাও তোমার আমার মরণ হয়ে গেল। তোমারে আমার মরণ হওয়ার পর কেউ বা দৌড় দিবে বাঁশের ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ বা দৌড় দিবে বাজারে মার্কিন কাপড় আনার জন্য, কেউ বা দৌড় দিবে বড়ই পাদায় পানি গরম করার জন্য। তোমার আমার লাশটা দামি ঘর, দামি বাড়ি, দামি জায়গা, দামি জমি সব কিছু রেখে একটা উঠানের কিনারায় মশারি কাপড় টানায়া, চার পাওয়ালা খাটের ভিতরে শোয়ায়া ডোলে ডোলে গোসল করাবে, নাকে কানে তোলা দিয়ে দিবি। তোমার যদি আংটি ব্যবহার করার মতো থাকে আংটিটা পেলাস দিয়া কাটবি, গায়ের গেঞ্জি থাকলে প্যালেট দিয়া কাটবি, শরীরের সব জামাগুলোকে খুলে ফেলবে। একেবারে যেমন পৃথিবীতে আসছো ঠিক তেমন বানায়া। পুরুষ হইলে 3টা টুকরা সাদা কাপড়ের কাপড়, মহিলা হইলে 5টা টুকরা সাদা কাফনের কাপড়। মনকে বুঝাও মন, তোমার আমার কাপনের কাপন পরায় চিরতরে 4 পাওয়ালা মসজিদ থেকে নিয়ে যাওয়া খাটলির ভিতরে শোয়ায়া মাইকে এলান হয়ে যাবে, নাই নূর ইসলাম সভাপতি আর দুনিয়ায় নাই, নাই মাদ্রাসার মুহতামিম নূর নবী সাহেব আর দুনিয়ায় নাই, নাই কুটির পাড়ের উস্তাদ আমার প্রাণপ্রিয় জাকারিয়া ভাই নাই, নাই সাদ্দাম ভাই দুনিয়াতে নাই, নাই শাহজাহান মামা দুনিয়াতে নাই, নাই নুরুল্লাহ বক্তা সাহেব দুনিয়াতে নাই, নাই শরিয়াতুল্লাহ দুনিয়াতে নাই। এলান সমাপ্ত হয়ে গেলে উঠানের ভিতরে মসজিদের সামনে খাটলিটাকে রেখে উপস্থিত মুসল্লিরা জানাজা পড়ার জন্য আসবে। যোগ্য ছেলে হলে জানাজা পড়াবে, অন্যথায় ভাড়াটিয়া হুজুর এসে জানাজা পড়াবে। ছেলে ডাক দিয়া বলবে, আব্বুর কাছে কেউ যদি পাওনা থেয়ে থাকেন, যেটা আমার নূর ইসলাম ভাই মনে হয় তার বাবার লাশ সামনে রেখে বলেছিল, কেউ যদি আব্বার কাছে কিছু পেয়ে থাকেন আব্বার পাওনা আমাদের কাছে বলবেন, আমরা পরিশোধ করে দিব। নাই নাই নাই, আমার আব্বাই দুনিয়ায় নাই। মেয়েটা খাটলির পাশে এসে হাউমাউ করে কাঁদবে, আব্বু আমারে কে আর মজা এনে দিবি, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আদরের বিবিটা বিলাপ করে কাঁদবে, বলবে স্বামী আমার কে আদর করবে, তুমি আর আমি তো বিদায় নিয়ে চলে গেলাম। তোমার আমার কবর পোস্ত 3টা হাত 3.5 হাত কবর, মাটি খনন করিয়া কবরে লাশটাকে নামাবে। 2টা লোক লঙ্গিতে গিট্টা দিয়া কবরে নামবে। নামার পর এবার তোমার আমার লাশটা কবরের ভিতরে ঢুকায়া মাথাটা একটু ক্যাবলামুখী করিয়া হালকা একটু অ্যাঙ্গেল করিয়া
বাঁধনগুলো খুলে দিবে, একজন এবার উঠে যাবে। তুমি আর আমি মনে করব, মনে হয় এই ব্যক্তিটা কবরে থাকবে, কিন্তু নিষ্ঠুর পৃথিবীর বিধাতার বিধান না, না, এই ব্যক্তিটা বলবে কোথায় বাঁশের খাটনিগুলো জলদি দাও, বাঁশের খাটনিগুলো জলদি দিয়া দিবে। এক একটা খাটনি এবার বিছানো শুরু হয়ে যাবে, এক একটা খাটনি বিছায়া এই খাটনির উপরে চাটাই ঘোগলা পাতা কিংবা পলিথিন দিয়া দিবে। এবার মানুষগুলো বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহ বলিয়া মাটি দেওয়া শুরু হয়ে যাবে। মাটি দাফন কাফন কমপ্লিট। এবার যখন কবরস্থান থেকে মানুষ 40 কদম দূরে সরে যাবে, ফেরেশতা কবরে নামবে, তোমার আমার চক্ষু খুলে যাবে, তাকায়া দেখবো ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে চাইয়া দেখবা মাটির ছাপ। সে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তোমার রব কে, তোমার নবী কি, তোমার দিন কে। যদি ঈমান ভালো হয়, আমল যদি ভালো হয়, উত্তর ভালো হবে। আর যদি আমল ভালো না হয়, কবরের দুপাশের মাটি এমন জোরে চাপ মারবে রে, এক পাশের পাজরের হাড় অপর পাশে ঢুকে যাবে, কেউ ফেরাইতে পারবে না। আল্লাহ, আমরা গুনাহগার কবরের আযাব সহ্য করতে পারবো না, আপনি আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদের টুটাফাটা আমলগুলোরে কবুল করে নেন। ও আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। ও আল্লাহ, এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এ আল্লাহ প্রিন্সিপাল নূর নবী সাহেবকে কবুল করে নেন। আমার বাম পাশে বসা মাদ্রাসার সম্মানিত সভাপতি নূর ইসলাম ভাইরে কবুল করে নেন। সাথে মুরব্বী বসা, বাম পাশে আমার, ডান পাশে আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা জাকারিয়া ভাই বসা, নিজের বিবির জন্য দোয়া চেয়েছে, আপনি কবুল করে নেন। শরিয়াতুল্লাহ দোয়া চাইছে, কবুল করে নেন। আমার সামনে বাম পাশে বসা আমার মানিক ভাই দোয়া চেয়েছে, আমার ডানে শিল্পী সাহেব বসা দোয়া চায়, আমার মামারে কবুল করে নেন, আমার মিডিয়া ম্যানরে কবুল করে নেন। আল্লাহ, যারা হাত বাড়িয়েছে, অনেকের মা নাই, বাবা নাই, মা বাবার কবরগুলোরে জান্নাতের টুকরা বানায়া দেন। মাইক, প্যান্ডেল, লাইট, টাকা দিয়া, চাউল, পয়সা দিয়া, যে যেভাবে আজকের এই মাহফিলে সহযোগিতা করেছে, এক আল্লাহর বান্দা মাদ্রাসা একটা ছাগল দান করছে মাওলা, আরেক যুবক 6 লিটার তৈল দান করছে মাওলা। ও আল্লাহ, যে যেভাবে দান করেছে সবার দান কবুল করে নেন। মহিলা প্যান্ডেলের আম্মা জানদেরকে কবুল করে নাও, আমার সারাফাত ভাইরে কবুল করে নাও। যা চাইলাম তা দাও, অনেক কিছুর প্রয়োজন চাইতে জানি না, সেগুলো তুমি দিয়া দাও। ও আল্লাহ, বিশেষ করে এই মাদ্রাসায় ভরপুর ছাত্র ছাত্রী দিয়া দাও। ও আল্লাহ, মাদ্রাসাটাকে দারুল উলুম দেওবন্দের সাথে নেটওয়ার্ক লাগায়া দাও, দিন দিন তারাক্কি দান করো আল্লাহ। এলাকার মানুষের দিলের ভিতরে মাদ্রাসার মোহাব্বত পয়দা করে দাও। ও আল্লাহ, গোটা এলাকার ভিতরে মাদ্রাসার উসিলায় রহমতের হাওয়া চালু করে দাও। গোটা এলাকার ভিতরে যত মুমিন মুসলমান কবরে ঘুমায়, সকলের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। মায়া লাগায় আমার আল্লাহরে একটা ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া ডাক দাও না আল্লাহ। ও আল্লাহ, তুমি তোমার বান্দা
সবার মনের আশা কবুল করে নাও, সবার দোয়া কবুল করে নাও। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তোমার কাছে আবেদন দরখাস্ত জানাই, জানি না কোন দিন জানি মালাকুল মউত চলে আসে। আল্লাহ, মৃত্যু তো দিবা রাস্তাঘাটে, বাজারে, মাঠে, হাসপাতালে, লেট্রিনে, জেলখানায় দিও না মাওলা। হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করো আল্লাহ। মরণ তো দিবা, মরণ মসজিদে দিও মাওলা। আল্লাহ, ফজরের নামাজে দিও আল্লাহ। মরণ তো বরণ করাই লাগবে, মরণ তো দিবা মাওলা। মরণ যখন দিবা, আমাদের সামনে জান্নাত দেখায়া মরণ দিও আল্লাহ। মরণ দিবা হাসপাতালে দিও না, রুগী বানায়া বিছানায় শোয়ায়া রাখিও না রে আল্লাহ। ও আল্লাহ, অসুস্থ দিয়া রুগী বানায়া ছেলে মেয়ের বোঝা বানায় না রে আল্লাহ। আমার মা বোনেরা হাত বাড়িয়েছে, জানি না কে কোন আশায় হাত বাড়াইছে। অনেক মা বোনেরা নিজের স্বামী নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, অনেকের সন্তান হয় না। তুমি গায়েব থেকে ব্যবস্থা করো আল্লাহ। মাওলা, আমার মা বোনদেরকে কবুল করে নাও, মা বোনদেরকে পর্দানিশী বানায়া দাও, মা বোনদের হায়াতে বরকত দিয়া দাও, মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দাও। ও আল্লাহ, মা বোনদের দিলের আশা পূরণ করিয়া দাও। যাহা চাইলাম তাহা দাও, যাহা প্রয়োজন চাইতে জানি না সেগুলো দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলাল আখিরা কালিমাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।